নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, ত্রিকোণমিতির একটি অংশ, উচ্চতা এবং দূরত্ব নির্ণয়। দেখো, খুব ইন্টারেস্টিং একটি পার্ট। এখান থেকে মাধ্যমিকে একটি প্রশ্ন 100% আসে এবং তোমাদেরকে এমনভাবে শিখতে হবে যেন 100% মার্ক এই চ্যাপ্টার থেকে পাও। তো প্রথমে দেখা যাক এই চ্যাপ্টারের জন্য বেসিক ইনফরমেশান হিসাবে আমরা কি শিখব। আসলে এই চ্যাপ্টারটা হলো ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশান, মানে তুমি যে ত্রিকোণমিতি শিখলে এতদিন, তার অ্যাপ্লিকেশান, তার প্রয়োগ এই চ্যাপ্টারটি। তাই আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে অন্যান্য চ্যাপ্টার কাজে লাগবে এই চ্যাপ্টারে। এখন প্রশ্ন, স্যার কোন কোন টপিক কাজে লাগবে যদি আপনি বেসিক ইনফরমেশান হিসাবে বলে দেন তাহলে খুব ভালো হয় স্যার। তাই আমি বেসিক ইনফরমেশান হিসাবে একটু জানিয়ে দিই। তোমাদের নাম্বার 1 জানতে হবে কোণ সম্পর্কে ধারণা। কোণ, উন্নতি কোণ আর অবনতি কোণ। ক্লিয়ার? তো যখনই বলবো কোণ সম্পর্কে ধারণা আর কি অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, উন্নতি কোণ। উন্নতি কোণ, তখন এটা কিন্তু দুই রকমভাবে আমরা ডিনোট করি। উন্নতি কোণ কিন্তু দুই রকমভাবে ডিনোট করা যায়। একটা কার ক্ষেত্রে? একটা মানুষের ক্ষেত্রে, আর 2 নম্বর সূর্যের ক্ষেত্রে। কি বললাম? একটা মানুষ আর সেকেন্ড হচ্ছে সূর্য। ক্লিয়ার? এই দুটোর ক্ষেত্রে কিন্তু উন্নতি কোণ কোনটি হবে একটু মন দিয়ে শোনো। সাপোজ ধরো তুমি যদি এখানে চোখ রাখো, তুমি মানুষ, তুমি এখানে চোখ রেখেছো, তো তুমি যেখান থেকে তাকাবে, যেখান থেকে তাকাচ্ছ, তুমি যদি ওইখান থেকে তাকাও তাহলে ওইটা হবে উন্নতি কোণ। তুমি যদি এখান থেকে তাকাও এটা হবে উন্নতি কোণ। তার মানে মানুষ যেখান থেকে দেখবে সেই কোণটিকে বলা হয় উন্নতি কোণ। তার মানে এইখানে যেহেতু এখান থেকে দেখা হচ্ছে তাই এই কোণটির নাম উন্নতি কোণ। তাহলে অবনতি কোণ কোনটি? এটা হলো অবনতি কোণ। ক্লিয়ার? তাহলে এটা উন্নতি কোণ হলে এটা হবে অবনতি কোণ। আর এই কোণ তো 90 ডিগ্রি, তোমরা জানোই। এবার সূর্যের ক্ষেত্রে কি হয়? সূর্যের ক্ষেত্রে কি হয় তো মন দিয়ে দেখো। সাপোজ ধরো সূর্য যদি এখানে ওঠে আর সূর্য এখানে থাকলে গেলে যেখান থেকে সূর্য দেখছে ওটা কিন্তু উন্নতি কোণ নয়, উন্নতি কোণ হবে এই কোণটি। ক্লিয়ার? তাহলে মানুষ আর সূর্যের ক্ষেত্রে পার্থক্যটা কি? মানুষের চোখের কাছে হচ্ছে উন্নতি কোণ আর সূর্যের কাছের যে কোণ সেটা হচ্ছে অবনতি কোণ। ক্লিয়ার? তাহলে সূর্যের দূরের কোণটা উন্নতি, মানুষের কাছের কোণটা উন্নতি। তাহলে আমরা বুঝতে পারলাম যদি চোখটা এখানে না থেকে এখানে থাকতো, তার মানে তুমি এখান থেকে দেখছো, তাহলে উন্নতি কোণ কোনটি হতো? উন্নতি কোণ হতো এটা। কেমন? ঠিক আছে, তাহলে আমি এইখানে চোখটা এঁকে উন্নতি কোণ এই পার্টটাকে দেখাচ্ছি। তাহলে মানুষের ক্ষেত্রে অবনতি কোণ কোনটি? এই কোণটি। সূর্যের ক্ষেত্রে অবনতি কোণ কোনটা? এটা। আমাদের বেসিক ইনফরমেশান হিসাবে আর কি জানতে হবে? নাম্বার 2 আমাদের জানতে হবে কিছু মান সম্পর্কে ধারণা। কিছু মান, যেমন ধরো সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার? মানে কয়েকটা মান, জাস্ট 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। মোটামুটি দেখা গেছে এই 3টে ডিগ্রির সাইন, কস এবং ট্যানের মান যদি মনে রাখতে পারো তাহলেই সমস্ত অঙ্ক করা যায়। কার কার বললাম? সাইন, কস এবং ট্যান। এবার একটু বলে ফেলি, সাইন 30 ডিগ্রির মান কত? অ্যান্সার 1/2।
সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2। একই রকমভাবে কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান 1/2। আর লাস্ট জানতে হবে ট্যানের মান। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 ডিগ্রি 1, ট্যান 60 ডিগ্রি √3। তাহলে এই হলো আমাদের মান। ক্লিয়ার? তাহলে বেসিক ইনফরমেশান হিসাবে আমাদের এই দুটো তথ্য জানতে হচ্ছে। আর লাস্ট জানতে হবে তিনটে জিনিস, সেটা হলো সাইন। দেখো নাম্বার থ্রি হলো সাইন থিটা। সাইন থিটা এটা কোন বাহুগুলির অনুপাত? তোমরা জানো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব এবং অতিভুজ তার অনুপাত। যদি বলি কস থিটা, তাহলে কি বলবে? নিশ্চয়ই ভূমি বাই অতিভুজ। আর লাস্ট কি? ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। ব্যাস। কেউ যদি তোমরা এই একটা তথ্য, দুটো তথ্য আর এই তিনটে তথ্য যদি মনে রাখতে পারো, তাহলে এটা শিওর থাকো যে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমরা আটকাবে না, যে কোনো অঙ্ক করতে পারবে। শুধুমাত্র এই তিনটে ইনফরমেশান জানতে হবে। নাম্বার 1, উন্নতি কোণ কোনটি সূর্যের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে। নাম্বার 2, কোন কোন মান তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেশনের জন্য। আর নাম্বার 3, সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, আর ট্যান থিটা মানে কি। ওকে, তাহলে চলো এবার চলে আসছি আমরা এই চ্যাপ্টারের অঙ্কে। এবার চলে আসছি আমরা প্রথম অঙ্কে। দেখো কি বলেছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? আমরা এই অঙ্কটি করার জন্য সমাধান করতে গেলে আমরা দুটো পার্টে ভাগ করছি। একটা পার্ট আমরা ছবির জন্য রাখলাম, অপর একটি পার্ট আমরা ক্যালকুলেশনের জন্য। কি বললাম? একটি পার্ট আমরা চিত্রের জন্য রাখছি, কারণ চিত্র না আঁকলে আমরা কিন্তু অঙ্কগুলো সহজে করতে পারবো না। নাম্বার 2, গণনার জন্য, ক্যালকুলেশনের জন্য। ওকে, তাহলে দুটো পার্ট ক্রিয়েট করলাম। এবার মন দিয়ে দেখো কি করছি। আমরা প্রথমে অঙ্কটিকে পড়ি আর পড়তে পড়তে আমরা ছবিটিকে আঁকি। দেখো বলেছে একটি নারকেল গাছ। আচ্ছা, তার মানে ওরা কোন গাছের কথা বলছে? নারকেল গাছ, তাই না? ব্যাস, তাহলে সুন্দরভাবে আমরা একটা নারকেল গাছ আঁকলাম। ব্যাস, তো একটা নারকেল গাছ কোথায় থাকে? নিশ্চয়ই মাটির উপর থাকে, তাই না? তাই এটা ভূমি। যাই হোক, একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে। আচ্ছা দেখো, নারকেল গাছের এটা হচ্ছে অগ্রভাগ আর এটা হচ্ছে কি? গোড়া। তাহলে নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক, দেখো এই লাইনটাকে বলা হয় অনুভূমিক আর এই লাইনটাকে বলা হয় উল্লম্ব, কিন্তু ওরা কি বলেছিল? অনুভূমিক তলে। তার মানে এই যে নারকেল গাছ, তার গোড়া থেকে অনুভূমিক তলে কত? 20 মিটার দূরে। 20 মিটার দূরে একটা বিন্দু, 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। আচ্ছা, মানে এই কোণ থেকে
গাছটির অগ্রভাগ কোনটি? গাছটির অগ্রভাগ হচ্ছে এটা। তো গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তার মানে এই যে কোণ এখান থেকে দেখা হচ্ছে, তাই উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে চেয়েছে কি? চেয়েছে গাছটির উচ্চতা কত। তাহলে আবার মন দিয়ে শোনো কি বলেছে, আবার মন দিয়ে শোনো কি বলেছে। একটা নারকেল গাছ, এই নারকেল গাছের এটাকে বলা হয় অগ্রভাগ, এটাকে বলা হয় গোড়া। তো নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে গিয়ে একটা বিন্দু রয়েছে। সেই বিন্দুর সাপেক্ষে তুমি যদি দেখো কি দেখবে? গাছটির অগ্রভাগ। তাহলে দেখতে পাবে গাছটির অগ্রভাগের যে উন্নতি কোণ তা 60 ডিগ্রি। তাহলে বক্তব্য হচ্ছে গাছটির উচ্চতা কত। তো মনে রাখবে, যখন তোমরা ট্রিগোনোমেট্রির অঙ্ক করবে তখন যে বাহুটি চাইবে দেওয়া থাকবে না, সেই বাহুটিকে এক্স ধরে নেবে। তাহলে চেয়েছে কি? নারকেল গাছের উচ্চতা, তাই আমরা ধরে নিলাম এই বাহুটির দৈর্ঘ্য এক্স মিটার। ক্লিয়ার? এক্স মিটার ধরে নিলাম। এবার তোমরাই বলো, এটা একটা কোন ত্রিভুজ গঠন করেছে? নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, তাই না? সাপোজ ধরো এ বি একটি নারকেল গাছ, তুমি সি বিন্দু থেকে দেখছো, তাহলে এ বি সি একটা কোন ত্রিভুজ গঠন করেছে? নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা বলো ট্রায়াঙ্গেল এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? যার কোন অ্যাঙ্গেলটি সমকোণ, যার কোন বি হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, তাই না? যার অ্যাঙ্গেল বি, বি কোণটা কত? সমকোণ, মানে 90 ডিগ্রি। এবার ভাষা কি লিখবে ইনফরমেশানে, তা তোমাদের আমি অঙ্কের মাধ্যমে দিয়ে দেব। তোমরা খালি দেখো অঙ্কটি কেমন করে গণনা করবে। তো লক্ষ্য করো এই ছবির মধ্যে কোন কোন বাহু দেওয়া রয়েছে। এই ছবির মধ্যে লম্ব আর ভূমি, আর কিন্তু কোনো বাহুর কথা নেই, তাই না? দেখো লম্বের আর ভূমি এই দুজনে কিন্তু পার্টিসিপেট করেছে। ভূমির মান দেওয়া আছে আর লম্ব চেয়েছে, তার মানে তিনটে বাহুর মধ্যে গুরুত্ব কে পাচ্ছে? তিনটে বাহুর মধ্যে গুরুত্ব পাচ্ছে লম্ব আর ভূমি। লম্ব ভূমি দিয়ে কি সূত্র হয় বলো তো? লম্ব আর ভূমি দিয়ে ট্যানের ফর্মুলা হয়, কারণ আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাই তো? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। যদি দেখতাম যে না লম্ব বলছে না, অতিভুজ দেওয়া রয়েছে, তাহলে ভূমি আর অতিভুজ দিয়ে আমি কসকে পেতাম। তাই যেমন যেমন দেখব তেমন তেমনকে ভোট দেব। আমরা দেখতে পেয়েছি লম্ব আর ভূমি, তাই লম্ব আর ভূমি দিয়ে কি হয়? ট্যান হয়। ওই কারণে লিখছি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এখানে কোণ কি রয়েছে? 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি বলবো? ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লম্ব কি? এক্স, তাহলে লম্ব হচ্ছে এক্স, আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভূমি কত? 20, তাহলে ভূমি হচ্ছে 20। বা এবার দেখো ট্যান 60 ডিগ্রি, তো ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে মানটা পুট করি, √3 সমান কত হচ্ছে? x/20। তাহলে আমরা খুব সহজে কি পেয়ে গেলাম? x = 20√3। আর যখনই আমরা x এর মান পেয়ে গেলাম তখনই বলতে পারবো কনক্লুশনে যে সুতরাং নারকেল গাছটির উচ্চতা বা গাছটির উচ্চতা সমান 20√3 মিটার। ব্যাস, দেখো অঙ্ক অনায়াসে হয়ে গেল। তো অঙ্কের থট কি? অঙ্কের থট আগে অঙ্কটি পড়বে, পড়ার পাশাপাশি ছবিটিকে এঁকে নেবে।
তারপর দেখবে কি ইনফরমেশান চেয়েছে, যা চাইবে তাকে এক্স ধরে নেব। আর যখনই এক্স ধরা কমপ্লিট, তারপর দেখবে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে বাহুর মধ্যে কোন ইনফরমেশান দুটি দেওয়া আছে, দুটি বাহু দেওয়া আছে। যে বাহু দুটি দেওয়া থাকবে তার আন্ডারে সাইন নেব না কস নেব না ট্যান নেব তা নির্বাচন করে খালি মান পুট করো, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে চলো এরপর দেখি আমরা পরের অঙ্কে। এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম। অঙ্কটি বলেছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে স্তম্ভটির উচ্চতা কত? ও তার মানে ওরা এবার বলেছে স্তম্ভের গল্প, তাই না? স্তম্ভের গল্প বলেছে। আর আমরা জানি স্তম্ভ কোথায় থাকে? মাটির ওপর পোতা থাকে। ক্লিয়ার? তার মানে এটা হলো স্তম্ভ। এবার তোমাদের একটা কথা বলি, ব্যাপারটা তোমরা জানো যদিও। সাপোজ ধরো এটা মাটি, অনুভূমিক তল, আর এটা হলো স্তম্ভ। মন দিয়ে শুনবে, যদি সূর্য এখানে থাকতো না, তাহলে বলতে পারবে এখানে ছায়ার দৈর্ঘ্য, সূর্য যদি এখানে থাকে তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কোনটা হবে? সূর্য এখানে থাকলে আমরা জানি যে এই যে স্তম্ভটি, স্তম্ভের ছায়া কোথায় পড়ে? মাটির উপরে তো পড়বে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে দূরত্ব দেখতে পাচ্ছ, এই দূরত্ব হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য। এবার সূর্য যদি একটু উপরের দিকে ওঠে, ক্লিয়ার, একটু উপরে গেল, তখন কি হয়? তখন দেখো ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু কমে গেল। ছায়ার দৈর্ঘ্য এতটা ছিল, এবার ছায়ার দৈর্ঘ্য দেখো এতটা হয়ে গেল। ক্লিয়ার? সূর্য যদি আরেকটু উপরে ওঠে, একদম মাথার উপরে, তাহলে দেখবে ছায়ার দৈর্ঘ্য পুরো জিরো। ওই কারণে যখন 12টা বাজে তখন মাথার উপর সূর্য থাকে, তখন তোমারও 12টা বেজে যায়, ছায়া খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। সূর্য যত উপরের দিকে উঠবে ছায়ার দৈর্ঘ্য তত কমবে। ছায়ার দৈর্ঘ্য কোনটি? মাটির ওপর যে দৈর্ঘ্যটা পড়ে। তো ঠিক তেমনই আমরা এখানে দেখব কি, বর্তমানে ধরো সূর্য এখানে রয়েছে, বর্তমানে সূর্য এখানে রয়েছে, আর সেই রেসপেক্টে তার ছায়ার দৈর্ঘ্য কোনটি হবে? তো দেখো সূর্যের উন্নতি কোণ মনে আছে? আমি একটু আগে কি বলেছিলাম? সূর্য যেখান থেকে দেখবে তার উল্টো কোণটা উন্নতি কোণ। তার মানে সূর্য এখানে রয়েছে, তাই এই কোণটি হচ্ছে উন্নতি কোণ। আর উন্নতি কোণ কত বলেছে? 30 ডিগ্রি। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই যে স্তম্ভ দেখতে পাচ্ছ, স্তম্ভ, এই স্তম্ভটার ছায়া কোথায় পড়বে? এর উপরে তো পড়বে, মাটির উপরে তো পড়বে। তো দৈর্ঘ্যটা কত পেয়েছি? দৈর্ঘ্যটা পেয়েছি আমরা 9 মিটার। কি চেয়েছে? স্তম্ভের উচ্চতা চেয়েছে। তো যা চাইবে তাকে আমরা ধরে নেব এক্স মিটার। তো গণনা কি করে করবে? দেখো আমরা নিঃসন্দেহে বলতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই আমরা ধরো নাম দিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এবি হচ্ছে একটি স্তম্ভ আর বিসি হলো কি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি না এখানে যে ট্রায়াঙ্গেল এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজটার কোন অ্যাঙ্গেলটি বলো তো? এই বি কোণ, অ্যাঙ্গেল বি, এটা কি সমকোণ বা 90 ডিগ্রি। এখন আমাদের এটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে কোন কোন বাহুগুলো নিয়ে আমি কাজ করব, এটা হচ্ছে দেখার বিষয়। তো লক্ষ্য করো, আমরা এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। আর তোমরা জানো লম্ব আর ভূমি এটা নিয়ে কোন অপারেটর আমি নিতে পারি? নিশ্চয় ট্যান। তাহলে আমি লিখছি tan 30 ডিগ্রি সমান কত? tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তো এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে ওই কোণের সাপেক্ষে লম্বকে এক্স, ভূমিকে 9। তাহলে বলতে পারি লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে 9। কিন্তু আমরা জানি যে
এখানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে বলতে পারি 1/√3 এটা সমান কত? x/9। তাহলে x সমান কত? তাহলে x সমান 9টা গুণ করে দাও না, তাহলে 9/√3। কেউ যদি মনে করো যে আমরা এর করণীয় নিরসন করব, করতে পারো। কেমন করে? উপরে আর নিচে √3 দিয়ে গুণ করো। তো উপরে √3 দিয়ে গুণ করলাম আর নিচেও √3 দিয়ে গুণ করলাম, কিন্তু √3 × √3 কী হয়? √3² মানে 3। আর যখনই 3 পেলে 9কে 3 দিয়ে ডিভাইড করলে হয় কত? 3। তাহলে অ্যান্সার কি পেলাম? 3√3 মিটার। তাহলে আমরা এই যে খুঁটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা পেয়ে গেলাম কত? 3√3 মিটার। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবারে দেখো পরের প্রশ্ন। প্রশ্নটি কি বলেছে? 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় রয়েছে, কত উঁচুতে রয়েছে? একটু মন দিয়ে শুনবে। এখানে যে অঙ্কটি রয়েছে সেটা ঘুড়ির অঙ্ক, তাই না? যখন আমরা ঘুড়ি ওড়াই তখন এরকম কি হয় যে ঘুড়ির সুতো একদম উল্লম্বভাবে উপরে উঠেছে? হয় না। তাহলে তো আমাকে ঘুড়ি একদম ঘুমিয়ে দেখতে হতো, মাঠে ঘুমিয়ে যেতে হতো, তারপর দেখতে হতো ঘুড়ি উঠছে। তার মানে ঘুড়ি যখন ওড়াই তখন সুতো কিন্তু অনুভূমিক বরাবর নয় বা উল্লম্ব বরাবর নয়, ঘুড়ির যে সুতোটি তা কিন্তু একটা কোণে আনত হয়ে কিন্তু উপরে ওড়ে, তবেই না আমরা দেখতে পাই যে ঘুড়িটি উড়ছে। ঠিক কিনা বলো? ঠিক তেমনই সাপোজ ধরো এটা একটা মাঠ। এই মাঠে এইখানে দাঁড়িয়ে একজন লোক, ধরে নাও কেউ অপারেট করছে ঘুড়িটিকে, ঘুড়ি উড়াচ্ছে। তো ঘুড়িটির এটা হলো সুতো, ক্লিয়ার? এটা হলো সুতো আর এটা হলো সেই ঘুড়িটি, ঠিক আছে? এটা হলো ঘুড়িটি। তো ধরে নাও যে 150 মিটার লম্বা সুতো। ও, তার মানে এই সুতোর দৈর্ঘ্য কত বলেছে? 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। যাই হোক, ঘুড়িটা উঠছেই। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে, মনে রাখবে আমরা এই রেখাটার নাম কি বলি? এই রেখাটির নাম বলি উল্লম্ব রেখা, আর এই রেখাটির নাম কি বলি? অনুভূমিক রেখা। তাহলে এই যে ঘুড়িটি দেখো অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে অনুভূমিক রেখা এটি, তাই এই অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণ করেছে। ক্লিয়ার? তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তাহলে আমাদের দেখতে হবে যে ঘুড়িটি এই যে মাঠ থেকে কত উচ্চতায় রয়েছে। তার মানে এই উচ্চতা চেয়েছে, আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার জন্য এই উচ্চতা হলো কি? x মিটার। যদি x এর মান বের করতে পেরে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো ধরে নাও এ পয়েন্টে দাঁড়িয়ে কোনো একজন ব্যক্তি ঘুড়ি উড়াচ্ছে, আর ধরে নাও বি হলো সেই ঘুড়িটি, আর বিসি হলো মাটি থেকে কত উচ্চতায় ঘুড়িটি রয়েছে সেই দৈর্ঘ্যটি। তাহলে আমরা তো স্পষ্টই বুঝতে পারছি এখানে এ সি বি একটি কি? সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো গণনাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ট্রায়াঙ্গেল এ সি বি একটি সমকোণী ত্রিভুজ। যার বলতে পারবে কোন অ্যাঙ্গেলটি সমকোণ 90 ডিগ্রি। তো এই যে কোণ দেখতে পাচ্ছ সি, যার অ্যাঙ্গেল সি হলো কি? সমকোণ, মানে 90 ডিগ্রি। কিন্তু বাবু
আমাদের এই অঙ্কে লক্ষণীয় বিষয় কি, কোন কোন বাহু দেওয়া আছে। দেখো এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। মন দিয়ে দেখো, এই কোণের সাপেক্ষে যদি চোখ এখানে রাখো তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজ দিয়ে কার ফর্মুলা হয়? সাইনের। তাহলে আমরা জানি যে সাইন থিটা সমান কি হয় বলো তো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে থিটার মান কত? এখানে কোণটি হলো 60 ডিগ্রি। লম্ব কি? এখানে লম্ব হচ্ছে এক্স। এখানে অতিভুজ কত রয়েছে? অতিভুজ রয়েছে 150। বা এবার মান বসানোর পালা, সাইন 60 ডিগ্রি। তো লক্ষ্য করো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে লিখতে পারি √3/2 সমান কত? x/150। দেখো এখান থেকে 2 আর 150 কিন্তু কাটবে। 2 দিয়ে যদি 150 কাটি, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তার মানে আমরা x সমান কি পাচ্ছি? 75√3 মিটার। তার মানে আমরা নিঃসন্দেহে বুঝে গেলাম যে মাটি থেকে ঘুড়িটি 75√3 মিটার উচ্চতায় রয়েছে। ব্যাস হয়ে গেল অঙ্কটি। দেখো কত সিম্পল অঙ্ক, কত সহজ অঙ্ক। চলো এবার দেখি পরের অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটির উচ্চতা কত? তো দেখো এই অঙ্কটি করার জন্য আমি এখানে চিত্র আঁকবো এবং এখানে ক্যালকুলেশন করব, বাট আমি মন থেকে ফিল করতে চাইছি এই অঙ্কটিকে, যে কি বলতে চাইছে এই অঙ্কটি। তাই আমি এটা বোঝানোর জন্য আমি তোমাকে কয়েকটা কথা বলবো ছবির মাধ্যমে। নাম্বার 1, ছায়ার দৈর্ঘ্য। নাম্বার 1 ছায়ার দৈর্ঘ্য। নাম্বার 2 আমি আরেকটা তথ্য তোমাদেরকে দেব, ছায়ার দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল, কোণ কীরকমভাবে চেঞ্জ হবে। ক্লিয়ার? এই দুটো টপিক সম্পর্কে একটু আগে ডিসকাস করি বাস্তবভাবে। কীরকম? দেখো ধরে নাও এটা হচ্ছে একটা অনুভূমিক রেখা বা মাটি। এই মাটির উপর কি রয়েছে? এই খুঁটিটি পোতা রয়েছে, এই খুঁটিটি রয়েছে। ওকে, আমার এখন কাজ কি? ছায়ার দৈর্ঘ্য। তো সূর্য যদি এখানে থাকে, সূর্য যদি এখানে থাকে তাহলে এই খুঁটির ছায়া কোথায় পড়বে? নিশ্চয়ই এই মাটির উপরে তো পড়বে। আর সেই ছায়ার দৈর্ঘ্য কত হবে? সেই ছায়ার দৈর্ঘ্য হবে এত বড়টা, তাই না? দেখো সেই ছায়ার দৈর্ঘ্য হবে এত বড়টা। তাহলে এই এত বড়টা হচ্ছে ডিস্টেন্স কি? ছায়ার দৈর্ঘ্য। তার মানে দেখো এখান থেকে স্টার্ট করে এই অবধি যে ডিস্টেন্স দেখতে পাচ্ছ, সেই ডিস্টেন্সটা কি? ছায়ার দৈর্ঘ্য। ওকে, এবার লক্ষ্য করো এখানে নিশ্চয়ই কোনো একটা কোণ উৎপন্ন করেছে, তাই না? থাক, কোনো সমস্যা নেই। এবার ধরো সূর্য যদি একটু উপরে ওঠে, সূর্যর নিজস্ব স্থান চেঞ্জ করলো, সূর্যটি উপরের দিকে উঠল, তাহলে লক্ষ্য করো সূর্য উপরের দিকে উঠলে এবার কিন্তু ছায়া আর এত বড় হলো না, কারণ সূর্য যত উপরের দিকে উঠবে আর মাথার উপর আসবে তখন ছায়াটাও তত কমবে। তো লক্ষ্য করো সূর্য এখানে আসলে ছায়াটার দৈর্ঘ্য এত বড় ছিল, এখন ছায়ার দৈর্ঘ্য মাত্র এটুকুটা। ক্লিয়ার? তার মানে দেখো ছায়ার দৈর্ঘ্য এতটা ছিল, কতটা কমে গেল? ছায়ার দৈর্ঘ্য কমে
এতটা কমে এ অবধিতে গিয়ে দাঁড়ালো। এবার তোমাদের ছায়ার দৈর্ঘ্য সম্পর্কে তথ্য তো দিলাম, যে সূর্য যত আস্তে আস্তে উপরের দিকে উঠছে তত ছায়ার দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে। এবার তোমাদেরকে কোণের লজিক দিই। দেখো, যত তুমি দূরে থাকবে তত একটা বড় মিনারকে দেখতে সুবিধা হবে। সাপোজ ধরো তোমার সামনে 10 তলা বিল্ডিং, আর তুমি দূর থেকে যখন বিল্ডিংকে দেখছো তখন কিন্তু দেখতে কোনো সমস্যা হবে না, পুরো বিল্ডিং দেখতে পাবে। যখন তুমি ওই বিল্ডিংটার কাছে আসবে আর তোমার 2 হাত দূরে বিল্ডিং, তখন দেখবে আর তুমি বিল্ডিংটাকে পুরো দেখতে পাবে না। বিল্ডিংয়ের মাথা দেখতে গেলে তোমাকে অনেক বড় কোণ করে দেখতে হচ্ছে, অনেক বড় চোখ করে দেখতে হচ্ছে। তার মানে তুমি যত বিল্ডিংয়ের কাছে এগিয়ে আসবে তত তোমার কোণ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো। সাপোজ ধরো কোনো একটা আমি হাইট দেখছি, এই পজিশনে দাঁড়িয়ে হাইট ফিক্স দেখতে পেয়েছি, যত আমি যাচ্ছি আমাকে মাথাটা উঁচু করতে হচ্ছে হাইটটা দেখার জন্য। মাথা উঁচু মানে কি? কোণটা বাড়ছে। তার মানে যত তুমি এগিয়ে আসবে তত কিন্তু কোণটা আস্তে আস্তে বাড়ে। এখানে যদি হয় 30 ডিগ্রি, তো এখানে তুমি যত এগিয়ে আসবা দেখবে কোণটা আস্তে আস্তে বাড়ছে, 40, 45, 50, 60, 70, 80, লাস্টে এখানে কোণ 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে দূর থেকে এখন আসবে সবচেয়ে বড় কোণ কত? 90 ডিগ্রি। তার মানে যত এগিয়ে আসবে তুমি কিন্তু বড় কোণের দিকে এগিয়ে আসছো, কোণ আস্তে 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 বড় হচ্ছে। ওকে, তার মানে এই কোণের থেকে নিশ্চয়ই এই কোণটা বড়। সাপোজ ধরো এই কোণটা 60 ডিগ্রি, সাপোজ ধরে নাও। তো তোমাদের ছায়ার দৈর্ঘ্য আর অ্যাঙ্গেল সম্পর্কে একটা তথ্য দিলাম। এবার চলে আসি এই অঙ্কটার রেসপেক্টে। ছবি কেমন হবে দেখো। তো কি বলেছে এখানে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে। ও, তো ধরে নাও এটা হচ্ছে একটা অনুভূমিক রেখা আর এটা হচ্ছে একটা খুঁটি। যেহেতু সূর্য বলেছে তাই আমি এখানে সূর্য আঁকলাম। তো ব্যাপারটি কি বলেছে জানো? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে। তার মানে আমরা জানি সূর্য যেখান থেকে তাকাই তার উল্টো কোণটি কি হয়? তার উল্টো কোণটি হয় উন্নতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়েছে, বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে। তার মানে নিশ্চয়ই এই কোণের থেকে এই কোণ বড়, তাই এই কোণটি হয়েছে কত? 60 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে। আর এর ফলে কি হয়েছে? একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেছে। যখন 45 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য এত বড় ছিল। ক্লিয়ার? মন দিয়ে দেখো, যখন 45 ডিগ্রি কোণ করেছিল উন্নতি কোণ তখন ছায়ার দৈর্ঘ্য অতটা ছিল, বাট যখন 60 ডিগ্রি কোণ করেছে তখন খুঁটির যে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেছে। এত বড় ছায়ার দৈর্ঘ্য ছিল, ছায়ার দৈর্ঘ্য কমতে 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 এতটা হয়ে গেছে। তার মানে কি? কতটা কমেছে? তাহলে কমে গেছে কত? 3 মিটার। 3 মিটার কমে গেছে, কমে জাস্ট ওইটুকুটা ছায়ার দৈর্ঘ্য হয়েছে। তাহলে খুঁটির উচ্চতা কত হবে? তো দেখো, আমরা ধরে নিচ্ছি এখানে যে এখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স এবং এই যে হাইট সেটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স মিটার আর এটা হচ্ছে ওয়াই মিটার। এটা হচ্ছে এক্স মিটার আর এটা হচ্ছে ওয়াই মিটার আমরা ধরে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু ছবি কমপ্লিট। তাহলে ছবিটা কি দাঁড়ালো? অনুভূমিক রেখার উপর দাঁড়িয়ে আছে কি? একটা স্তম্ভ। এই স্তম্ভটির সূর্যের রেসপেক্টে যখন উন্নতি কোণ দেখছি 45 ডিগ্রি, ওখান থেকে কোণ বৃদ্ধি পেয়ে কত হলো? 60 ডিগ্রি। কারণ তুমি যত এগিয়ে আসবে কোণ আস্তে আস্তে বেড়ে যায়। এবার কোণ তো বেড়ে গেল, তো ছায়ার দৈর্ঘ্য তো কমে গেল। কতটা কমলো ছায়ার দৈর্ঘ্য? এতটা ছিল
ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। তাহলে খুঁটির উচ্চতা কত? তো এখানে দুটো আননোন, একটা কি খুঁটির উচ্চতা কত, আর এই বাহুটা পুরোপুরি বলে দেয়নি। কিন্তু পুরোপুরি বাহু না বললে কেমন করে ক্যালকুলেশন করব? ওই কারণে আমি পুরোপুরি ধরার জন্য বাকি অংশটাকে এক্স ধরে নিলাম। এবার দেখো ক্যালকুলেশন। যখন তুমি ক্যালকুলেশন করবে তখন তোমার কিন্তু চক্ষু কলা গাছ হয়ে গেল। চক্ষু কলা গাছ কেন? আরে এখানে তো টোটাল দুটো সমকোণী ত্রিভুজ। সাপোজ ধরে নাও যে এ বি একটা খুঁটি, সি আর এই পয়েন্টটার নাম দিলাম ডি। তাহলে তোমরাই বলো এখানে কি দুটো সমকোণী ত্রিভুজ হচ্ছে না? একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি, তাই না? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। আর একটা সমকোণী ত্রিভুজকে এ বি ডি। তাহলে আর একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি। তাহলে এটাও একটি সমকোণী ত্রিভুজ আর এটাও একটি সমকোণী ত্রিভুজ, দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমি এই বড় সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি তো কি কি বাহু দেওয়া আছে। তো বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো অতিভুজের কোনো কাণ্ড কারখানায় নেই, কিছুই বলেনি। তার মানে বড় সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে দেওয়া আছে লম্ব, দেওয়া আছে ভূমি। ভূমি কত? x+3, তাই না? এই দূরত্বটা x, ওই দূরত্ব 3, তার মানে যোগ করলে কি হচ্ছে x+3। তো এই বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 45 ডিগ্রির রেসপেক্টে, দেখো ব্যাপারটা বুঝলে না, এই যে বড় সমকোণী ত্রিভুজটা নাম কি এর? এ বি সি। এই কোণটা কত রয়েছে? 45 ডিগ্রি। উচ্চতা কত রয়েছে? y। আর ভূমি কত রয়েছে? ভূমি এইটুকুটা x আর ওইটুকুটা 3, তার মানে ওর দূরত্ব কত বলো তো? x+3, তাই না? x+3 মিটার, আর এটা y মিটার। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? তুমি ওখান থেকে ছবি অনুযায়ী ভাবতে পারো, কিংবা আমি স্বতন্ত্রভাবে ধরে নিচ্ছি যে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার লম্ব হচ্ছে y আর ভূমি হচ্ছে কত? x+3, আর কোণটি 45 ডিগ্রি। আর আরেকটা যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এখানে এ বি ডি, এ বি ডি, তো এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে এই কোণটা কত? 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রি রেসপেক্টে লম্ব কত? y মিটার। আর ভূমি কত? x মিটার, তাই না? ব্যাস। এবার আমার বক্তব্য কি জানো? আমার বক্তব্য এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি লম্ব আর ভূমি। যেহেতু লম্ব ভূমি দেখতে পাচ্ছি তাহলে কোন অপারেটর কাজ করবে? নিশ্চয়ই ট্যান। তাহলে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি মানে y/x+3, ঠিক কিনা বলো? কিন্তু ট্যান 45 ডিগ্রির মান কত হয়? আমরা জানি 1 হয় যে, তাহলে 1 = কত? y/x+3। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে x+3 সমান কত? y। এক কাজ করি, থাক। এবার আমি এর ক্ষেত্রে আবার একই কাজ করি। কেন? এটাও তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজে দেখো লম্ব দেওয়া, ভূমি দেওয়া, কার রেসপেক্টে? 60 ডিগ্রি রেসপেক্টে। তাহলে আমরা এখানেও তো বলতে পারি যে ট্যান 60 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি মানে y/x। বাট ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হয় √3। তো √3 সমান কত? y/x। তাহলে এখান থেকে আমরা y সমান কি পাচ্ছি? y সমান পাচ্ছি √3 × x। তো দেখো আমরা কিন্তু দুটো ইকুয়েশন পেলাম,
দুটো সমীকরণ পেলাম। একটা সমীকরণ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই, আর একটা সমীকরণ ওয়াই সমান রুট থ্রি ইন্টু এক্স। এখন তোমরা যদি অপনয়ন বলো, বজ্রনয়ন বলো, তুলনামূলক বলো, পরিবর্ত বলো, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই এক্স পেয়ে যাবে, ওয়াই পেয়ে যাবে। আর এক্স ওয়াই পেয়ে গেলেই তোমার চেয়েছে কি, খুঁটির উচ্চতা, মানে ওয়াই পেয়ে গেলেই উত্তর কমপ্লিট। আমাকে ওয়াই পেতে হবে, তো ওয়াই পেলে নিশ্চয়ই এক্স তাড়াতে হবে। তো কীভাবে তাড়াবে একটু মন দিয়ে দেখো সবাই। আমি এখান থেকে এক্সের মানটা বের করে এক্সের জায়গায় বসিয়ে ফেলি, তারপর সিম্পল ক্যালকুলেশন করি, তাহলেই ওয়াই পেয়ে যাব। আর ওয়াই পেয়ে গেলেই তো উচ্চতা পেয়ে গেলাম খুঁটির। তাহলে এক কাজ করি, এখান থেকে বলতে পারবে এক্স সমান কত, এক্স সমান ওয়াই মাইনাস থ্রি। এখানে আমি মানটা পুট করি, রুট থ্রি ইন্টু এক্স মানে কত, ওয়াই মাইনাস থ্রি। তাহলে রুট থ্রি ওয়াই মাইনাস থ্রি রুট থ্রি। আমরা যদি এটাকে ওই পারে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি বলো তো, রুট থ্রি ওয়াই মাইনাস ওয়াই সমান থ্রি রুট থ্রি। তার মানে আমি থ্রি রুট থ্রিটাকে এ পারে নিয়ে আসলাম আর ওয়াইটাকে ওই পারে নিয়ে গেলাম। বা ওয়াই কমন নাও, তো রুট থ্রি মাইনাস ওয়ান সমান কত, থ্রি রুট থ্রি। তাহলে অনায়াসেই আমরা বুঝে যাচ্ছি ওয়াই সমান থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এত মিটার। দেখো আমরা খুব সিম্পলভাবে ওয়াইয়ের মান পেয়ে গেলাম। ওয়াইয়ের মান পাওয়া মানেই খুঁটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। কেউ যদি মনে করো স্যার এটা ক্যালকুলেশন করব, রুট থ্রি মানে কি 1.732 বসাও, কোনো সমস্যা নেই, তাও অঙ্কটি সঠিক হবে। আশা করছি বুঝতে পারলে। তাহলে এরকম ধরনের কয়েকটি অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজে ট্রাই করো, না পারলে আমি অঙ্কগুলো করে দেবো। তাহলে আজকের মতন এ অবধি থাকলো, পরের অঙ্ক তোমাদের নেক্সট